আসসালামু আলাইকুম। আসছি দুইটা কথা বলার জন্য। বর্তমান যে অবস্থা, এই অবস্থা থেকে আমি গতকালকে তেল আনতে যাই পাম্পে, আমাদের মাস্টারবাড়ি পাম্পে। তো এখানে তেল না পেয়ে আমি ভাবলাম যে হয়তো জয়না গেলে তেল পাবো। তো এই উদ্দেশ্যে আমি জয়না পাম্পে যাই। তো ওইখানে তেল না পায়া যখন পাম্প থেকে বাইর হই, তখন আমাকে পুলিশ ধরে। আসলে মূলত হয়েছিল কি, আমার পিলিয়নের হ্যামলেট ছিল না। তো ফার্স্ট টাইম যেহেতু আমার পিলিয়নের হ্যামলেট নাই, আমাকে তারা ২,৫০০ টাকার মামলা ধরায় দেয়। হ্যাঁ, একটা পিলিয়নের হ্যামলেটের জন্য ২,৫০০ টাকা মামলা আমাকে ধরায় দেয়। তা এখন আমার গাড়ি, আমি তেল ছাড়া আজকে ৩ দিন যাবৎ বাসায় বইসা রইছি। তা আমার রুমে বাইকটা বইসা থাইকা এই যে বছর যাইতেছি, আমার দিন যাইতেছে, আমার ট্যাক্স দিতে হচ্ছে না। আজকে আমার একটা কাজ ছিল, গুরুত্বপূর্ণ কাজ ছিল আমার ময়মনসিংহ সদরে যাওয়ার। তো আমি যাই নাই, আমি যাইতে পারি নাই। তো এটার জন্য আমি কার কাছে যাব, কার কাছে যাব? আর আমাদের পাম্পে তেল নাই কে? রাত্রে ৪টা বাজে ৫টা বাজে তেল দিতে হবে কেন? দিনের বেলা তেল নাই, আমি গেলে তেল নাই কে? রাত্রে ২টার সময় তেল, ১টার সময় তেল, তেল কি এমনি থাকে না? না থাকলে আপনারা না করে দেন যে তেল পাবেন না আপনারা ১ মাস, তেল ছাড়াই বসে থাকেন। তেল আছে, রাত্রে ২টার সময় যাইতে হইব, ঘুম ভাঙ্গিয়া। সারাদিন মানুষের কাজ কাম নাই, এই রাত্রেও গিয়া এরা লাইন ধরে দাঁড়াই থাকতে হইব তেলের জন্য। এটা কি কোনো কথা হলো নাকি? আর সাধারণ একটা ভুল, এটা একটা ভুল হলো নাকি? হ্যাঁ, সাধারণ একটা পিলিয়নের হ্যামলেটের জন্য বর্তমান সময় আমাকে ২,৫০০ টাকা মামলা ধরাই দেয় ফার্স্ট টাইম। আর এটা বল ঢাকা সিটির বাইরে, ঢাকা সিটির ভিতরে ১,০০০ টাকা, ঢাকা সিটির বাইরে ২,৫০০ টাকা। এটা কোনো কথা? সিটিতে থাকতে হইব আমাদের, সিটির বাইরে থাকলে আমাদের জরিমানাও বেশি। মানুষ ফালতু। রুমের ভিতরে বসে রয়েছি আজকে ২ দিন যাবত, আমি ৩ দিন যাবত আজকে আমি বাসা থেকে বাইরে হইতে পারি না বাইক ছাড়া। ফাইজলামি।